অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি টপিক এবং একটু জটিল টাইপের টপিক আর কি। যে সকল শব্দাংশ নাম শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের যে সকল শব্দাংশ নাম শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের প্রত্যয় বলে। যে সকল শব্দাংশ নাম শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের প্রত্যয় বলে। প্রত্যয় দুই প্রকার, একটি হলো প্রত্যয় আর একটি হলো তদ্ধিত প্রত্যয়। প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা লিখছি কি, যে সকল শব্দাংশ নাম শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয় এবং কি তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে? এখন এবার কৃত প্রত্যয়ের সংজ্ঞাটা কি? ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে। ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় নাম শব্দ আর ধাতু কি বলবো তো ভাই? সাব্বির তুষার, নাম শব্দ আর ধাতু কি এটা ব্যাখ্যায় যাবো তো ভাইয়া? আমাকে তো সময় দিতে হবে। নাম শব্দ আর ধাতু কি আমি ব্যাখ্যা দিব, বুঝাবো, প্রশ্ন করার দরকার নাই। একটু ধৈর্য ধরেন, আমি বুঝাবো। কেবল তো শুরু করলাম, এখন যদি প্রশ্ন করা শুরু করেন তাহলে কেমনে ক্লাস নেব? আমি বুঝিয়ে বলবো, আমার প্রয়োজন মতো বুঝিয়ে বলবো। ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয়, ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে। আর তদ্ধিত প্রত্যয় কি? ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে।
নাম শব্দের সাথে নাম শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। নাম শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। তাহলে আমরা আগে বললাম যে ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। ঠিক আছে, এবার কি বলছে নাম শব্দের সাথে, কার সাথে? নাম শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। এগুলি যে সংজ্ঞা, তাই না? কিন্তু আমরা তো অ্যাকশনে যখন যাব তখন তো আমরা বুঝাবো যে কেমনে আমরা বুঝবো কোনটা নাম শব্দ আর কেমনে বুঝবো এটা ধাতু। ঠিক আছে, সংজ্ঞাটা লিখে সংজ্ঞা দিয়ে তো বোঝা না, তাই না? বোঝা হচ্ছে কি প্র্যাকটিক্যাল দেখে। আচ্ছা, এবার আমরা মূল কথায় যাই। এতক্ষণ তো আসলে কিছু ভূমিকা করলাম, এটা ভূমিকা অংশ। আমি প্রত্যয় যাওয়ার জন্য এটুকু কি প্রত্যয় সম্পর্কে একটা সংজ্ঞা দিলাম, যেগুলি গদ বাঁধা ব্যাকরণিক সংজ্ঞা বলে আমরা। তো সংজ্ঞা ফংজ্ঞা দিয়ে কি ভাই কাজ হবে? সংজ্ঞা দিয়ে কাজ নাই, কাজ হচ্ছে কি প্রয়োগ, বাস্তব। ওকে, দেখেন আমরা খুব মনোযোগ দেন, নিজেদের মাঝে কথাবার্তা বলবেন না, আমাকে ফলো করেন। আমি আবার একটা কথা বলছি যে আমি আপনাকে যে টপিকটা শুরু করব, আপনারা শুরুর সময় কোনো প্রশ্ন করেন, যতই প্রশ্ন আসুক আমাকে শুধু শুনবেন, অনুভব করবেন। নিজেদের মধ্যে কোনো কথা বলার দরকারই নেই, আমি যা বলবো সেটি মেনে নেবেন। জি, থ্যাংক ইউ। দেখেন আবার বলছি, মনোযোগ দেন, একটু মনোযোগ না দিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, দেখেন একটি শব্দ হচ্ছে হাতা, একটি শব্দ হাতা, একটি শব্দ হলো চূড়া, একটি শব্দ বাঘা। তো এর আগে একটি কথা বলে একটু নেই, তাহলে আপনাদের সুবিধা হবে। প্রত্যয়ের সাথে ব্যাকরণের আরেকটি আলোচ্য বিষয় মিল আছে। প্রশ্ন করতে পারে এমন যে প্রত্যয়ের সাথে ব্যাকরণের কোন আলোচ্য বিষয় মিল আছে, কেউ বলতে পারবেন? যদি এমন প্রশ্ন করা হয় যে প্রত্যয়ের সাথে ব্যাকরণের কোন আলোচ্য বিষয়ে মিল আছে, তাহলে কি বলবেন? বলেন তো, প্রত্যয়ের সাথে ব্যাকরণের আর কোন অংশের মিল আছে বলেন? হ্যাঁ, সন্ধি। অনেক ঠিক তো দেখছেন, সন্ধি। প্রত্যয়ের সাথে ব্যাকরণের কোন আলোচ্য বিষয়ে মিল আছে, এর উত্তর হচ্ছে সন্ধি। কিংবা উল্টা করে তো বলতে পারে যে সন্ধির সাথে ব্যাকরণের কোন আলোচ্য বিষয়ে মিল আছে, তার উত্তর প্রত্যয়। কেন একটু কারণটা দেখায় যে সন্ধি আর কি প্রত্যয় দুটোই অনেকটাই সেম টু সেম, যাকে আমাদের রাজশাহীর ভাষায় বলা হয় সেম টু সেম, মানে সেম সেম। একটু বোঝাই, আমরা যখন সন্ধি করেছি শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে, সন্ধি যখন করেছি তখন আমরা লিখেছিলাম কি বিদ্যা যোগ আলয়, তাই না? লিখেছিলাম না? ক্লিয়ার? আমরা দিয়েছিলাম বিদ্যালয় ইজ ইকুয়াল টু বিদ্যা যোগ আলয়। আমরা দিয়েছিলাম মনন্তর ইজ ইকুয়াল টু কি লিখেছিলাম? লেখার দরকার নেই, এই অপশনটা লেখার দরকার নেই, মনোযোগ অন্তর। আমরা যখন রবীন্দ্র লিখেছিলাম, রবীন্দ্র, তখন লিখেছিলাম রবিযোগ কি কেন্দ্র। এগুলো আমরা সন্ধিতে লিখেছিলাম, বিদ্যালয় বিদ্যাযোগ আলয়, মনন্তর মনোযোগ অন্তর, রবীন্দ্র রবিযোগেন্দ্র, এরকম লিখেছিলাম আমরা। আজকে আমরা যে প্রত্যয় লিখবো, প্রত্যয় করবো, সেখানে আমরা লিখবো কি? লিখবো হলো মোগলাই ইজ ইকুয়াল টু মোগল যোগ কি আয়। আমরা লিখবো ডুবন্ত ইজ ইকুয়াল টু লিখবো কি ডুব যোগ অন্ত। আমরা লিখবো সোনালী ইজ ইকুয়াল টু লিখবো সোনা যোগ কি আলী। শিক্ষার্থী বন্ধুরা,
এই যে এই তিনটা বিদ্যালয়, বিদ্যাজগণায়, মনন্তর, মনোজগন্ত, রবীন্দ্র, রবিজগন্ত, এইগুলোকে আমরা নাম দিয়েছিলাম কি সন্ধি। কি নাম দিয়েছিলাম? সন্ধি বলেছিলাম। আর এইগুলোকে আমরা কি করছি, আজকে আবার এরকম লিখছি মোগলাই, লিখে ভাঙছি মোগল যোগ আই, ডুবন্ত লিখে ভাঙছি ডুব যোগ অন্ত, সোনালী যোগ দিয়ে ভাঙছি সোনা যোগ কি আই। সিস্টেমটা, সিস্টেম বা পদ্ধতিটা অনেকটা এক। শব্দ যেটাকে ভাঙতে হয়, শব্দ যেটাকে কি ভাঙতে, তারপরের পদ্ধতিটাও এক। কি করতে হয়? সন্ধিতে কি করতে হয়? ভাঙার পরে নির্ণয় কোন সন্ধি, বিদ্যালয় কোন ভাঙলাম, তারপরে কোন সন্ধি, স্বর নাকি ব্যঞ্জন নাকি বিসর্গ। প্রত্যয় তো আগে ভাঙলাম, ভাঙার পরে নির্ণয় করতে হবে কৃত প্রত্যয় নাকি তদ্ধিত। দেখেন মেথডিক্যালি, সিস্টেমেটিক্যালি পদ্ধতিটা এক। একটা শব্দ থাকবে, তাকে ভাঙতে হবে, সন্ধিতেও ভাঙতে হবে, প্রত্যয়ও ভাঙতে হবে। ভাঙার পরে সন্ধিতেও ভাঙার পরে নির্ণয় করতে হবে স্বর নাকি ব্যঞ্জন নাকি বিসর্গ, প্রত্যয়ও ভাঙার পরে নির্ণয় করতে হবে কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়। তাহলে পদ্ধতিগুলো এক। তাহলে কেন পার্থক্য কেন? তাহলে নিশ্চয়ই অনেকটাই এক, অনেকটাই সেম টু সেম, কিন্তু একই সেম সেম না। নিশ্চয়ই এই দুটোর মাঝে একটু না একটু পার্থক্য আছে। যদি পার্থক্য না থাকতো তাহলে কি দুটো আলাদা টপিক হতো? নিশ্চয়ই। পার্থক্যটা কি একটু জেনে রাখেন। যদিও পার্থক্যটা আপনি সবসময় বুঝতে পারবেন না, বুঝতে কষ্ট হবে, তবু জেনে রাখতে হবে যে কেন সন্ধি আর প্রত্যয় পার্থক্য কি। মিল তো দেখালাম এতক্ষণ, মিল ভাঙতে হয়, নির্ণয় করতে হয়। পার্থক্য কি? ব্যাকরণবিদরা বলেছে সন্ধি শব্দ প্লাস শব্দ। সন্ধি কি? শব্দ প্লাস শব্দ। বিদ্যা শব্দ, আলয় শব্দ, মনু শব্দ, অন্তর শব্দ, রবি শব্দ, ইন্দ্র শব্দ। সন্ধিতে যোগ চিহ্নের সামনেরটা পেছনেরটা দুটোই কি শব্দ। আর প্রত্যয়ে ব্যাকরণবিদরা বললেন প্রত্যয় কি? প্রত্যয় শব্দ প্লাস কি অংশ, শব্দ প্লাস অংশ। সন্ধিতে শব্দ প্লাস শব্দ, আর প্রত্যয় হচ্ছে শব্দ প্লাস অংশ। মোগল একটি শব্দ আর আই হচ্ছে একটি অংশ। এই আয়ের কোনো নিজস্ব অর্থ নেই। ডুব শব্দ, অন্ত এটি কোনো অর্থ নেই, এই শব্দের কোনো অর্থ নেই। সোনালী সোনা এটির অর্থ আছে, আলির কোনো অর্থ নেই। ডাক্তারি ডাক্তার যোগ ই, তো ডাক্তারের অর্থ হচ্ছে ই এর কোনো অর্থ নেই। ব্যাকরণ মধ্যে এটি বোঝাতে, আবার বলছি সবসময় আপনি বুঝতে পারবেন না, সবসময় আপনি এই জিনিসটা পার্থক্যটা হয়তো ধরতে পারবেন না, কিন্তু এটা জেনে রাখেন যে ব্যাকরণবিদরা বলতে চেয়েছে, বোঝাতে চেয়েছে যে সন্ধিতে শব্দ প্লাস শব্দ দুটোই কি অর্থবোধক শব্দ, মাঝে যোগ চিহ্ন, আর প্রত্যয় প্রথমটি শব্দ, প্রথমটি কি শব্দ, পিছনের টুকু শব্দ না, শব্দের অংশ, যাকে আমরা বলছি শব্দাংশ। আচ্ছা, আমি অলরেডি 2-3টা শব্দ লিখেছি আপনাদের জন্য। হাতা, চোরা, বাঘা, তারপরে ধরেন ধরা, তারপরে হলো করা, তারপরে বলা, তারপরে হলো লিখা। ঠিক আছে না? বা দেখা বা জানা। আমি এখানে কয়েকটা শব্দ লিখেছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হাতা, চোরা, বাঘা, ধরা, করা, বলা, দেখা ইত্যাদি। এখন তাহলে আমরা হাতাটাকে কি করব? ভাঙবো, বিচ্ছেদ করবো। কি দিয়ে হাতাকে ভাঙবো? হা যোগ কি তা, হা যোগ তা ভাঙানো হবে। হা যোগ তা ভাঙবো, ভালো হবে না? হাতা হা যোগ তা। সোরা কি সো যোগ রা, বাঘা কি বা যোগ ঘা। এভাবে ভাঙলে তো সুবিধা হয়, তাই না? সুন্দর। কিন্তু হাতা এভাবে ভাঙা যাবে না। কিভাবে ভাঙতে হবে? হা যোগ কি আ, এভাবে ব্যাকরণে দেওয়া আছে হাত যোগ আ। এখন দেখেন আমরা যখন সন্ধি করেছি, মিরাজ শেখ অনেক
হ্যাঁ, আপনি তো বলছেন যে হাত যোগা, কিন্তু হাত যোগা আমরা যে ভাঙলাম, তাহলে একে বেশি দিলাম আর একে কম দিলাম, তাহলে পিছনের যে রাগ করবে না? আমরা সন্ধিতে কি বলেছিলাম আপনাদের মনে আছে? আমরা বলেছিলাম যে আমরা দুজনকে খুশি রাখবো, মাঝখান দিয়ে বিচ্ছেদ করবো, দুজনকে দিব, কাউকে আমরা অখুশি করবো না সন্ধি যখন করায়। তার মানে আপনি যে হাতা ভেঙে হাত দিলেন একে, আর একে শুধু আ দিলেন, তাহলে একে বেশি দিলেন একে কম দিলেন, তাহলে বেচারা রাগ করবে না পরের জন? এইখানেই সন্ধির সাথে প্রত্যয় পার্থক্য, এখানে সন্ধির সাথে প্রত্যয় পার্থক্য। মনে রাখবেন, সন্ধিতে দুটো অর্থবোধক শব্দ দিতে হবে দুইজনকে, অর্থবোধক, যেখানে দুটো শব্দের একটা কি অর্থ থাকবে, অর্থপূর্ণ শব্দ। প্রত্যয়ের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে প্রথম অংশটুকুকে আপনি অর্থবোধক শব্দ দিবেন, আর পরের টুকুকে অর্থবোধক দেওয়া যাবে না। যেটুকু ফাও মূল বা আসল অর্থবোধক প্রকৃত অংশটুকু সামনে দিয়ে যেটুকু বাঁচবে, যেটুকু ফাও অবশিষ্ট অংশটুকু সেটুকু পিছনে। এটাই সন্ধির সাথে প্রত্যয় পার্থক্য। সন্ধিতে আমরা যখন ভাঙবো তখন দুই পাশের দুজনকেই আপনার কি করতে হবে? দুজনের মন রক্ষা করতে হবে, দুজনের অর্থ রক্ষা করতে হবে। সন্ধি যখন আমি করিয়েছি বুঝিয়েছিলাম যে একে দিবেন একে দিবেন না, তাহলে দুজনকে কি দিতে হবে। আর প্রত্যয়ের ক্ষেত্রে ভাঙার ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথম জনকে আপনাকে অর্থবোধক পরিপূর্ণ অংশটুকু, মূল অংশটুকু দিতে হবে। মূলটুকু দেওয়ার পরে, আসলটুকু দেওয়ার পরে যেটুকু অতিরিক্ত, যেটুকু ফাল, যেটুকু বাড়তি, সেটুকু পিছনে। ফলে এখানে হাজতা নামে কি হচ্ছে, হাতার মূল বা আসল অংশটুকুকে হা, আর ফাও কি আ, সোরার মূল কি চোর, আর অতিরিক্ত বা ফাও অংশটুকু হচ্ছে কি আ। বাঘার মূল কি বা যোগ ঘা, হবে না? বাঘা বা যোগ ঘা, তাই না? কি সুন্দর হলো না? তাহলে বাঘার মূল শব্দ কি বাঘ, এই বাঘ দিয়ে দিলাম, এই সময় অতিরিক্ত বাড়তি অংশটুকু কি ছিল আ, লিখে দিই। এর অর্থের কোনো দরকার নেই, ও কি থাকলে এটা আমাদের ডিসকাশন। আমাদের মূল কাজ হচ্ছে শব্দটাকে ভেঙে মূল আসল প্রকৃত অর্থবোধক অংশটুকু সামনে বসাবো, যেইটুকু অতিরিক্ত সেটুকু পিছনে। ধরার মূল কি ধর্যগা, করার মূল কি করযোগা, বলার মূল কি বলযোগা, দেখার মূল কি দেখযোগা। শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যয়কে ভেঙে আমরা যে দুটি অংশ পাবো, সন্ধিকে ভেঙে যে দুটি অংশ পেয়েছিলাম, শব্দ প্লাস শব্দ, শব্দ প্লাস শব্দ। প্রত্যয়ে যে দুটি অংশ পাচ্ছি, তার প্রথম অংশটির নাম হলো মূল বা প্রকৃতি। লিখে নেন, প্রত্যয় যে আমরা ভাঙছি একটা শব্দকে, প্রত্যয়কে ভেঙে প্রথম প্রত্যয় জাত শব্দকে ভেঙে প্রথম যে অংশটুকু পাবো তার নাম কি মূল বা প্রকৃতি। আর পিছনের অংশটুকুর নাম কি? পিছনের অংশটুকুর নাম প্রত্যয় বা শব্দাংশ। আমরা প্রত্যয়ের যে শব্দ, প্রত্যয় সাধিত শব্দ, সেটাকে ভেঙে যে দুটি অংশ পাবো, তার প্রথম অর্থবোধক, প্রথম পরিপূর্ণ অংশটুকুর নাম কি মূল বা প্রকৃতি। মূল বা কি প্রকৃতি। আর পিছনে যে ফাও বা অবশিষ্ট অংশটুকু আমরা পাবো, সেটির নাম কি প্রত্যয় বা শব্দাংশ। তাহলে এই সবগুলি, এইগুলি হচ্ছে কি মূল, এগুলি কি মূল বা প্রকৃতি, আর এগুলির নাম কি প্রত্যয়। এখন শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। কি লক্ষ্য করতে হবে? লক্ষ্য করতে হবে যে, ভালো করে আবার মনোযোগ দেন, আমাদের যখন পরীক্ষায় প্রশ্ন হবে তখন আপনাকে, আমি তো ভাঙলাম, প্রথম কাজটা ভাঙা, এরপর নির্ণয় করা। তুমি প্রকৃতি নির্ণয় করতে হবে না প্রত্যয় নির্ণয় করতে হবে? বলেন তো, প্রকৃতি নাকি প্রত্যয়, কি নির্ণয়? প্রথম যে শব্দটাকে ভাঙলাম, ভেঙে প্রকৃতি প্রত্যয় দিলাম, নির্ণয় করতে হবে কি প্রকৃতি না প্রত্যয়? নির্ণয় করতে হবে প্রত্যয়। পরীক্ষা করবে যে হাতা কোন প্রত্যয়, বা বাঘা কোন প্রত্যয়, বা ধরা কোন প্রত্যয়, বা চলা কোন প্রত্যয়। কোন প্রকৃতি না, বলবে কোন প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় কি? তাহলে যে ভাঙলাম, প্রকৃতি প্রত্যয় কি ভাঙতে হবে। আর কোন প্রত্যয়?
এখন সব ক্ষেত্রেই তো প্রত্যয় আ, যত শব্দ ভেঙেছি সব ক্ষেত্রে প্রত্যয় কি আ, প্রত্যেক ক্ষেত্রে প্রত্যয় আ। এখন আপনি যে প্রত্যয় নির্ণয় করবেন তো সবই তো আ, এই আ দেখে কেমনে নির্ণয় করবেন কোনটা কৃতা কোনটা তদ্ধিত? আমি আবার বলছি, নির্ণয় করতে হবে প্রত্যয়, নির্ণয় করতে হবে কি প্রত্যয়, কিন্তু সকল প্রত্যয় তো আ। তো এই একই আ দেখে এই কোন আকৃত আর কোন তদ্ধিত এটা কেমন বুঝবেন? আসলে নির্ণয় করতে হবে কি প্রত্যয়, কিন্তু কি দেখে? প্রকৃতি দেখে। ভালো করে শুনুন, নির্ণয় করতে হবে প্রকৃতি না, নির্ণয় করতে হবে প্রত্যয়, কিন্তু কি দেখে? প্রকৃতি দেখে। এখন প্রকৃতি দেখেন, একটা প্রকৃতি হাত, একটা প্রকৃতি চোর, একটা বাঘ, একটা ধর, একটা কর, একটা বল, একটা দেখ। প্রকৃতি গুলো কি এক না আলাদা? প্রত্যয় গুলো সব এক, কিন্তু প্রকৃতি গুলো কি আলাদা। 1 2 3 4 5 6 7, 7টা প্রকৃতি, 7 রকম। 17টা যদি শব্দ লিখি প্রকৃতি হবে 17 রকম, 70টা যদি শব্দ লিখি তাহলে প্রকৃতি হবে কি 70 রকম। প্রকৃতি কিন্তু আলাদা, প্রত্যয় কি? এখন প্রত্যয় এক, প্রকৃতি যে 7 রকম, তাহলে আমি যে আ প্রত্যয় নির্ণয় করব প্রকৃতি দেখে, তো এক একটা প্রকৃতি এক এক রকম 7 রকমের, তো 7 রকমের কি প্রত্যয় হবে? প্রকৃতি যত রকম হোক, যত সাইজের হোক, যত ডিজাইনের হোক না কেন, যত টাইম হোক না কেন, আসলে প্রকৃতি দুই প্রকার। প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার। ভালো করে শুনেন, হাত, চোর, বাঘ, ধর, কর, বল, দেখ, 7টা প্রকৃতি। মনে করছেন 7 রকম, আসলে কয় রকম? 2 রকম। 2 রকম। কেমন 2 রকম? কোন প্রকৃতির নাম, কোন প্রকৃতির কাজ। কোন প্রকৃতির নাম আর কোন প্রকৃতির কাজ। হাত নাম না কাজ? হাত কি নাম? হাত দিয়ে যা করা হয় কাজ, কিন্তু হাতটা নাম। চোর কি নাম, বাঘ নাম। ধর কি ধর কাজ, কর কি কর কাজ, বল কাজ, দেখ কাজ। তো একই আ, যে আগুলি নামের সাথে যুক্ত হয়েছে, কার সাথে? নামের সাথে, সে আয়ের পাশে লিখতে হবে তদ্ধিত প্রত্যয়, আর যেই আগুলি ক্রিয়ার পাশে যুক্ত হয়েছে তার নাম লিখতে হবে কি কৃত। এই যে ক্রিয়ার মূল, এর নাম ধাতু। সাব্বির তুষার সবার যারা প্রশ্ন করছেন, ধাতু কি? ক্রিয়া। মূল যদি ক্রিয়া হয় তার নাম ধাতু, ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। আর এই যে নামের মূলকে বলে নাম শব্দ। যে মূলটা নাম, যে মূলটা কি নাম, সেটা নাম শব্দ, আর যে মূলটা কাজ সেটি ক্রিয়ামূল বা ধাতু। এই যে আপনি মূলটা ভাঙলেন, ভেঙে মূলটা যদি নাম হয় তাহলে নাম নাম শব্দ বা নাম প্রকৃতি, নাম শব্দ বা নাম প্রকৃতি। আর মূলটা যদি কাজ বোঝায় তাহলে সেটা ক্রিয়া প্রকৃতি বা ধাতু, ক্রিয়া প্রকৃতি বা ধাতু। এখন একটা কাজ আছে, যেটা ক্রিয়া প্রকৃতি বা ধাতু, তার আগে একটু চিহ্ন দিতে হবে। কিসের চিহ্ন? ধাতুর চিহ্ন। যেটা কাজ, আপনি বুঝলেন না যে কর, ধর, বল, দেখলো কাজ, তাহলে একটা কাজের চিহ্ন, কাজের চিহ্ন যাকে আমরা বলি কি ধাতু চিহ্ন, এবং মূলের পিছনে হস। আমি আবার ক্লিয়ার করে বোঝাবো, আমি আরেকটা জিনিস বোঝাবো, ঠিক আছে? আরেকটা উদাহরণে আসি, যদি না বোঝেন আরেকবার, যারা বোঝেননি তাদের জন্য আরেকবার অবশ্যই সুযোগ। আমরা একটু শব্দ লিখেছিলাম মোগলাই, ভালো করে দেখেন, শব্দটি লিখেছিলাম কি মোগলাই। তাহলে মোগলাইকে ভাঙবো কি করে? মোগ যোগ লাই, মোগ যোগ লাই, তাই না? অথবা কি মো যোগ বা লাই, হবে না? ভালো হবে না? মোগ যোগ লাই হবে, হবে না? তাহলে মো যোগ গলাই না, হবে না। কেন হবে না? মোগলাইয়ের মূল বা আসল বা প্রকৃত অংশটুকু কি মোগল, মোগল। মোগল, এই মোগল অর্থবোধক অংশটুকু দিয়ে দিলাম, হাউস জিনিসটুকু কি আছে সাথে আই। শব্দটি হচ্ছে ধরেন কি, শব্দটি চোরাই, চোরাই, তাহলে কি চোর যোগ কি আই। শব্দটি হলো পাবনাই, তাহলে কি হবে পাবনা যোগ কি আয়। শব্দটি ধরেন ঝাড়াই, ঝাড়াই, তাহলে কি হবে ঝাড় যোগ আয়।
শব্দটি ধরেন মিশায়, তাহলে কি হবে? মিশ যোগ কি আই, ঠিক আছে? মিশাই শব্দটি হচ্ছে ধরেন ঝাড়াই, মারাই, এভাবে মার যোগ আই। শব্দটি ধরে নেন নাচাই, তাহলে কি হবে? নাচ যোগ কি আই। আচ্ছা, এইগুলি লেখার কিন্তু কোনো দরকার নেই, দু একটা লিখতে পারেন, কিন্তু এগুলো উদাহরণ সবই লিখতে হবে না, কারণ এগুলো প্রত্যেকটা বইয়ে আছে। শুধু আমি কি বলতে চাই, আমি কি বোঝাতে চাই, এটুকু আপনার ব্রেনে রূপান্তর করে নিতে হবে। মোগলাকে বলছি মোগল জোগায়, চোরাইকে চোর জোগায়, পাবনাইকে পাবনা জোগায়, ঝাড়াইকে ঝাড় জোগায়, মিশাইকে মিশ জোগায়, মারাইকে মার জোগায়, নাচাইকে নাচ জোগায়। প্রত্যেক ক্ষেত্রে দেখেন প্রত্যয় কিন্তু আয়, সকল শব্দেরই প্রত্যয় কি আয়, প্রত্যয় হলো আয়। প্রকৃতি আলাদা, প্রকৃতি একটা মোগল, একটা চোর, একটা পাবনা, একটা ঝাড়, একটা মিশ, একটা মার, প্রকৃতি আলাদা রকমের। 1 2 3 4 5 6 7টা শব্দ, কয় রকম প্রকৃতি? 7 রকম। 17 শব্দ লিখবো, তাহলে প্রকৃতি হবে 17 রকমের। 7 রকম 17 রকমের না, 70 রকমের না, প্রকৃতি স্রেফ কি 2 রকমের। প্রকৃতি যত রকমই হোক না কেন, আসলে 2 রকম। কোন প্রকৃতির নাম আর কোন প্রকৃতি কি কাজ, কোন প্রকৃতির নাম আর কোন প্রকৃতি কাজ। বোঝেন না আপনি? এটুকু বোঝার বয়স তো হয়েছে নাকি? না তাও হয়নি? এটুকু বোঝার বয়স যদি না হয়, তাহলে বিসিএস করার সময় আপনার আসেনি, অ্যাডমিশন দেওয়ার সময় আপনার আসেনি। মোগল নাম না কাজ? মোগল, মোগল একটা নাম, মোগল একটা নতুন তদ্ধিত করতে কি করতে হয়? তদ্ধিত। সোর কি? সোর নাম। পাবনা কি নাম। তাহলে যে আইগুলি এই যে সোর, মোগল, পাবনা নামের সাথে যুক্ত হয়েছে, এর পাশে আমরা কি লিখবো? তদ্ধিত করতে কি লিখবো? তদ্ধিত। এখন এই যে ঝাড়, ঝাড় নাম না কাজ? ঝাড়, 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 ঝাড়। মিশ, মিশ নাম কাজ। মার, এই মার কি ভাতের মার না? ভাতের মার। মারাই, মারাই মার, মারানো। নাচাই মুরগি নাচ, তাহলে একটা কাজ। তাহলে কাজ যদি হয় তাহলে বাড়তি কাজ। নাম হলে কোনো কাজ নাই, ভেঙে দিবেন নাম তদ্ধিত, তাহলে শেষ। যদি কাজ বুঝাই মূলটা, তাহলে কাজের একটা চিহ্ন টিচারকে বুঝাই দিবেন যে এটা কাজ, দেখ বেটা এটা কাজ। কেমনে বুঝাবেন? কাজের সামনে একটা চিহ্ন দিবেন, ধাতু চিহ্ন। আর মূলের সাথে হস, মূলে কি হস। যদি ক্রিয়া হয় মূলটা, তাহলে সামনে ধাতু চিহ্ন এবং শেষে কি হস। এবং এই পাশে কি লিখতে হবে? কৃত প্রত্যয়। কি লিখতে হবে? লিখতে হবে কৃত। একজন বলছে স্যার একটা নাম আর একটা কাম। হ্যাঁ, ভালো বলেছেন যে যত রকমই মূল বা প্রকৃতি হোক, আসলে একটা নাম আর একটা কি কাম। নাম আর একটা কাম, ক্রিয়া। তাহলে নাম হলে তদ্ধিত আর কাম হলে কি কৃত, তাই তো নাকি? এখন আপনাকে পরীক্ষায় দেবে রাখাল কোন প্রত্যয়, পরীক্ষা প্রশ্ন করবে। তাহলে প্রশ্ন কিন্তু শুধু মানে ভাঙতেও দিতে পারে যে রাখালের প্রকৃতি প্রত্যয় কি, তাহলে আমরা ভাঙবো। আর যদি রাখাল কোন প্রত্যয়, তার উত্তর কৃত নাকি তদ্ধিত। বলেন তো, রাখাল কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়? বলবেন, কমেন্টসে লিখবেন একটু আপনারা দ্রুত 2-4 জন। রাখাল কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়? দেখি তো আপনাদের মাথায় কতটুকু ধরেছে। শতভাগ ধরার দরকার নাই, 40% ধরলেই হবে। আচ্ছা, কণিকা ঘোষ লিখলেন কৃত, জাহিদুল ইসলাম লিখলেন তদ্ধিত, মিরাজ শেখ অনিক লিখলেন তদ্ধিত, এমা ইসলাম লিখলেন কৃত, আব্দুল আহাদ লিখলেন কৃত, কৃত। নির্ঝর তমালিকা তদ্ধিত,
মুস্তাফিজুর রহমান তদ্ধির। আচ্ছা গুড। আরিফিন আয়ান তদ্ধির। ওকে থ্যাংক ইউ। এখন মুস্তাফিজুর রহমান বা আরিফিন আয়ান 12 জন লিখেছেন তদ্ধির, আর কেউ কেউ লিখেছেন প্রিন্স। ভালো করে খেয়াল করবেন শিক্ষার্থী বন্ধুরা, দুই রকম তো হওয়ার কথা না, একই জিনিস বোঝালাম, একরকম তো উত্তর হওয়ার কথা, দুই রকম কেন আসছে, কেন হয়েছে দেখেন। আমি তো একই রকম করে বোঝালাম, তাহলে একই রকম বোঝার কথা, কিন্তু কেউ লিখলেন প্রিন্স, কেউ লিখলেন তদ্ধির। কেন পার্থক্যটা হয়েছে? বুঝতে ভুল হয়েছে, প্রত্যয় বুঝতে ভুল হয়নি, প্রশ্ন বুঝতে ভুল হয়েছে। আমরা বলেছি রাখাল কোন প্রত্যয়, আমরা তখন বলেছি যে নাম নাকি কাজ। এখন অনেকে উত্তর দিচ্ছেন তদ্ধির, কেন বলছেন স্যার রাখাল তো একটা নাম, কেন তদ্ধির উত্তর দিয়েছেন বলেন তো অনেকেই? কারণ কেন যারা উত্তর দিচ্ছেন বলছে রাখাল তো একটা কি, রাখাল তো কোনো কাজ না, রাখাল কাজ না নাম, বলেন রাখাল হচ্ছে নাম, তাহলে তদ্ধির না রে ভাই, তদ্ধির না। যারা তদ্ধির লিখেছেন তারা ভুলের মধ্যে আছেন। কেমন ভুলের মধ্যে আছেন? আপনাকে কি শব্দ দেখে প্রত্যয় নির্ণয় করতে বলেছি? শব্দটা দেখে প্রত্যয় নির্ণয় না মূল দেখে প্রত্যয় নির্ণয়? এটা কি মূল না শব্দ? এটা হলো প্রত্যয় সাধিত শব্দ, এটার মূল কি আপনি করেছেন? তাহলে প্রত্যয় নির্ণয় করতে দিলে আপনাকে মূলটা বের করতে হবে, সন্ধি নির্ণয় করতে দিলে আপনাকে সন্ধিকে বিচ্ছেদ করে নিতে হবে না? সন্ধি নির্ণয় করতে দিলে আপনাকে আগে মনে মনে কি করতে হবে? সন্ধিটা বিচ্ছেদ করে নিয়ে তারপর তো স্বর নাকি ব্যঞ্জন দেখবেন। শব্দ দেখে কি স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বুঝবেন? শব্দ দিয়ে বলবে কোন সন্ধি, শব্দটাকে বিচ্ছেদ করে দেখবেন যে স্বরে স্বর নাকি স্বরে ব্যঞ্জন ব্যঞ্জনের স্বর। তাহলে রাখাল বলল কোন প্রত্যয়? বুঝছেন, রাখাল তো নাম একটা তদ্ধিত প্রত্যয়, এটা তো বোকার স্বর্গে আছে, এটাকে মনে মনে কি করতে হবে? ভেঙে মূল বের করতে হবে। রাখালের মূল কি? রাজ ও খাল। রাখালকে ভাঙবো, রাখালের মূল কি? রাজ ও কি খাল, ঠিক আছে না? ঠিক নাই, রাজ ও খাল না, রাখালের মূল রা না, রাখালের মূল কি? রাখ যোগ কি আল। রাখালের শব্দটা এসেছে কোথা থেকে? মূল বা আসল অংশটুকু কি? রাখ। এখন বলেন রাখ নাম না কাজ? রাখ কি নাম না কাজ? রাখ হলো কাজ। আসলে আপনি শব্দটা দেখে প্রত্যয় নির্ণয় করা যাবে না, প্রত্যয় নির্ণয় করতে হবে কি দেখে? মূল দেখে। তাহলে পরীক্ষার জন্য শব্দ দিয়ে বলবো কোন প্রত্যয়, তখন আপনাকে মনে মনে কি করতে হবে? ভেঙে নিতে হবে। তাহলে সন্ধিতে যখন বলেছিলাম যে ভাঙাটা জরুরি, প্রত্যয়ের ক্ষেত্রে ভাঙাটা যে না ভাঙলে আপনি নির্ণয় করতে পারবেন না, করলে ভুল হয়ে যাবে। তাহলে রাখাল এবার আসলে কি হলো? রাখ একটা কাজ করে ঠিক করতে হবে। পরীক্ষায় যখন দিবে দাঁতাল, দাঁতাল কোন প্রত্যয়? দাঁতাল দেখে প্রত্যয় নির্ণয় ভাঙতে হবে। দাঁতালের মূল কি? দা যোগ তাল, দাঁতাল দা যোগ তাল, কি সুন্দর সহজ তাই না? মাতালের মূল কি? মা যোগ তাল, দেখছেন মাতাল মা যোগ তাল, ঠিক আছে না? না ঠিক নাই, দা যোগ তাল না, দাঁতালের মূল কি? দা যোগ কি আল, মাতালের মূল কি? মা যোগ কি আল। দাঁতালের মূল দা যোগ তাল না, মাতালের মূল মা যোগ তাল না। দাঁতালের মূল দাঁত যোগ আল, মাতালের মূল কি? মাত যোগ আল। দাঁতাল এসে কোথা থেকে? দাঁত থেকে। দাঁত। মাতাল এসে মা থেকে না, মাতালের মূল মা না ভাই, মূল মূল জানতে হবে। এখন হয় ব্রেন দিয়ে যাবেন অথবা মাতালের মূল কি? মাত। মাতাল মানে মাতলামি করে, কি করে? মাতলামি করে, মাতলামি। মাত একটা কাজ, মাত মেতে যাওয়া, মেতে থাকা। হ্যাঁ, মাতালের মূল কি? মাত কাজ ক্রিয়া। দাঁতালের মূল কি? দাঁত ক্রিয়া না নাম? দাঁত কি কাজ না নাম? না। দাঁতাল কি? তদ্ধির, মাতাল কি? ক্রিয়া। পরীক্ষা ধরেন লাঠিয়াল, লাঠিয়াল তাহলে কি হবে? লা যোগ ঠিয়াল না, লা যোগ ঠিয়াল না, কি? লাঠি যোগ আল। মিশাল কি হবে? মিশ যোগ কি আল। দুধাল, দুধাল কি হবে? দুধ যোগ কি আল। দুধাল বলি না যে দুধ যোগ ঢাল, হ্যাঁ না, দুধ যোগ আল। তাহলে দুধ কি?
একটা নাম, তাহলে তদ্ধিত। মিশ কি? মিশ কাজ, মিশ মিশা, হ্যাঁ মিশ সবার সাথে মিশ, মিশে না খালি ঘরে থাকে, মিশ কাজ। লাঠি কি? নাম। বলেন কি সমস্যা? সমস্যা কোনো? কেন সমস্যা বলেন? আল আমিন আহমেদ লিখেছে মাতাল তদ্ধিত। আসলে মাতাল তো তদ্ধিত, মাতাল তো নাম, কিন্তু মাতাল দেখে তো হবে না। কি লাগবে আমাদের? মাতালের মূল ভাঙতে হবে, মাত মাত। হ্যাঁ মাতাল তদ্ধিত না, মাতাল কৃত। কেন? মাত। ভাই কখন হস হবে? ক্রিয়ার যদি ক্রিয়া হয় তার মূলে শেষে হস হবে। ইতি যে স্যার কখন হস হবে? এই যে যেটা ক্রিয়া মিশ ক্রিয়া, তাহলে ক্রিয়ার শুরুতে কি? রূপ। ক্রিয়ার শুরুতে ধাতু আর ক্রিয়ার শেষে কি? হস। ক্রিয়ার শুরুতে ধাতু আর মূলের শেষে কি? হস। এখন পরীক্ষায় হয়তো দিবে ডুবন্ত কোন প্রত্যয়, ডুবন্ত কোন প্রত্যয়। তাহলে আগে কি করবেন? ডুবন্ত দেখে নির্ণয় করে নেবেন। না ভাঙতে হবে ডুবন্ত কি দিয়ে? ডু যোগ বন্ত, ডুবন্ত ডু যোগ বন্ত, তাই না? ফুটন্ত তাহলে কি হবে? ফু যোগ টন্ত, হবে না? না ডু যোগ বন্ত ফু যোগ টন্ত, না কি হবে? ডুব যোগ অন্ত, ফুট যোগ অন্ত। চলন্ত কি হবে? চল যোগ অন্ত। উড়ন্ত কি হবে? উড় যোগ কি? অন্ত। এখন বলেন এই যে ডুব, ফুট, চল, উড় এগুলোর নাম নাকি কাজ? ডুব, ফুট, চল, উড় এগুলোর নাম নাকি কাজ? তাহলে নিশ্চয় কাজ। তাহলে কাজ যদি হয় তাহলে কাজ হলে আমাদের অতিরিক্ত কাজ, নাম হলে কোনো কাজ নাই। নাম হলে ভাঙলাম লিখবো তদ্ধিত। যদি কাজ হয় তাহলে অতিরিক্ত দুইটা কাজ কি? মূলের শুরুতে ধাতু, পিছনে শুরুতে ধাতু, পিছনে শুরুতে ধাতু, পিছনে শুরুতে ধাতু। পাশে লেখা প্রত্যয় কোন প্রত্যয়? কৃত। সমস্যা কোনো? পরীক্ষা হতে আসবে পাগলামি। ভাঙেন দেখি কে কে পারবেন। ভাঙেন পাগলামি, ভেঙে ফেলেন পাগলামিটাকে দেখি। ভাঙেন আপনারা দেখি। ওই কেউ লিখছেন না কেন? পাগলামিকে ভেঙে লেখেন। হ্যাঁ আহমেদ জাফর পাগল যোগ জাফর, তমালিকা পাগল যোগ তমালিকা, ইশতিয়াক সাব্বির পাগল যোগ সাব্বির, আব্দুল হাসিব পাগল যোগ হাসিব, আব্দুল আহাদ পাগল যোগ আহাদ, রেহেনা জিয়া, আশফাকুজ্জামান খান পাগল যোগ আশফাক, পাগল যোগ সুমাইয়া, মনির হোসেন পাগল যোগ মনির, সাব্বির পাগল যোগ তাহিরি। সমস্যা নাই। তাহলে আপনারা কি সবাই পাগল? হ্যাঁ আমি কি পাগলের মাস্টার? আপনারা যে লিখলেন পাগল যোগ আমি, পাগল যোগ আমি, আপনারা সবাই পাগল নাকি? বলেন আপনারা সবাই লিখলেন যে পাগল যোগ আমি, কেমনে হলো বলেন?
সাদিয়া সামাউন সবাই যে লিখলেন যে পাগল যোগ কি সাদিয়া, পাগল যোগ সামাউন, তো সবাইকে আপনারা নিজেদের নামে পাগল লাগিয়ে দিলেন, কেমন হইল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন মূল যাই হোক, আমি তুমি সাদিয়া জুয়েল সামাউন সাব্বির তাহেরি যাই হোক না কেন, এইটা নিয়ে প্রত্যয় নিয়ে তো আমাদের কোনো কাহিনী নাই। কাহিনী কি নিয়ে? এই যে এটা নিয়ে। এখন এটা বলেন এই যে পাগল বা যে ছাগল, এগুলো নাম না কাজ? কি নাম? চোরামি, চোরামি কি হবে? কোন দেখি, লেখার দরকার নেই। চোরামি কি হবে? চিল্লা এখন কি হবে? আওয়াজ পকেটে রাখেন না, জোরে চিল্লা এখন। চোরামির প্রকৃতি প্রত্যয় কি? হ্যাঁ, চোর যোগ আপনারা। এই জোরে কোন? চোর যোগ আপনারা। যে চোর যোগ কি আমার ছাত্ররা নাকি? জয় ক্লিয়ার ছাত্র বলেন। ভণ্ডামি, নষ্টামি। মেয়েরা বলো তো নষ্টামি কি হবে? নষ্টামি কে বলতে পারবে? জোরে বলো, লেখো না, আবার অন্যরা দেখে নিবে। বলো নষ্টামি কি হবে? দেখছো মেয়েগুলি পারে না, বোকা। ছেলেরা পারবে, দেখবা। আই ছেলেরা জোরে বলো তো বাবা, লুচ্চামি কি হবে? আচ্ছা ইসরামি বলো, ইসরামি। অত কঠিন যদি না পারো ইসরামি বলো। আচ্ছা এখন বলেন, সামনের যে আমরা মূলগুলি পেলাম সেগুলির নাম না কাজ? সেগুলি নাম। তাহলে কোন প্রত্যয়গুলি? তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, কোন প্রত্যয়? তদ্ধিত। তাহলে এখন এই যে আমরা দেখলাম যে কোনটা ক্রিপ আর কোনটা কি তদ্ধিত। তাহলে শব্দটা যে দিবে এটাকে ভাঙবেন, ভেঙে দেখবেন যে নাম নাকি কাজ। নাম হলে তদ্ধিত আর কাজ হলে ক্রিয়া। আর কোন প্রশ্ন আছে আপনাদের? প্রত্যয় আলোচনা শেষ নাকি? তাহলে প্রত্যয় তো শেষ নাকি? আর কি পড়াবো বলেন, তাই না? শব্দটাকে ভাঙবেন, ভেঙে নাম হলে তদ্ধিত আর কাজ হলে কি ক্রিয়া। ঝামেলা শেষ। কি করবো আর কিছু আমার পড়ানোর আছে? আচ্ছা তাহলে এখন প্রবলেমটি হচ্ছে যে আসলে যেটুকু করালাম এইটুকু হচ্ছে একটা বিজ্ঞাপন। এটুকু কি বিজ্ঞাপন? বিজ্ঞাপন। প্রত্যয়তে কোনো শুরুই হয়নি। কেন শুরু হয়নি? আসলে যেগুলো দেখালাম সেগুলি প্রত্যয়ের মূল কথা, মূল বেসিক। আসলে প্রত্যয় শেষ হয়ে যাওয়ার কথা ছিল, ভালো করে শুনবেন, কিন্তু শেষ হইয়াও হইল না। শেষ কারণ কি? কারণ একটা মারাত্মক ঘটনা। প্রত্যয়টা শুধু বাংলা না, আমরা এতক্ষণ যেগুলি করলাম সেগুলি বাংলা প্রত্যয়। কোন প্রত্যয়? বাংলা প্রত্যয়। প্রত্যয় যদি শুধু বাংলা শব্দেরই হতো তাহলে আমার ক্লাস আসলে শেষ। কিন্তু আমাদের পরীক্ষায় যে আসবে বিসিএস এ কি আসবে দেখবেন, এসছে শ্রদ্ধা। দেখেছেন বিসিএস এর সালের কোশ্চেন দেখবেন, শ্রদ্ধা এসছে। শ্রদ্ধা, শ্রদ্ধা কি? স্রোত যোগ ধা যোগ অ যোগ কি? স্রোত যোগ ধা যোগ অ যোগ কি? আ। তাহলে এইরকম মানগুলি বিসিএস পরীক্ষা আসবে। ছোটখাটো পরীক্ষা 7, 8 এ যারা পড়েন, এই ব্যাচে আছেন, 9, 10 এ পড়েন, তাদের জন্য ওই ক্লাস আসলে শেষ। কিন্তু বিসিএস পরীক্ষার্থী কিংবা ব্যাংক জবের পরীক্ষার্থী কিংবা অ্যাডমিশনের পরীক্ষার্থী, তাদের জন্য প্রত্যয় কেবলই কি শুরু। তো এই যে শ্রদ্ধা যখন আসবে, স্রোত যোগ ধা যোগ অ যোগ আ, এই ভাঙা বা কেমনে, আরে নির্ণয় বা কেমনে, এইবার গেছেন। এবার এরকম প্রত্যয় এলে কি এবার গেছেন। পরীক্ষা আসবে কি বধ, বধের প্রকৃতি কি বধ। এবার বধের প্রকৃতি প্রত্যয় ভঞ্জগণ। বোঝা যাবে কিছু? কিছু বোঝা যাবে না। রক্ত, রক্ত
এর প্রকৃতি প্রত্যয় কি বলেন? রক্তে যদি এতক্ষণ তো খুব মজা লাগলো যে স্যার একদম খালি আইসে দেখো তুস তুস করে ফেলাবো, ভেঙে দিব যে নাম নাকি কাজ, ভাঙতেই তো পারবেন না। তুস তুস তো পরের কথা, রক্ত এবার ভাঙবো কেমনে? রক্তকে কি ভাঙা যাবে? চিল্লাই কখন যাবে কিনা? যাবে, জানলে যাবে, জানলে সেই পদ্ধতিতে আমরা যাব। রক্তের প্রকৃতি প্রত্যয় রস যোগ কয়টা? রাত যোগ কয়টা? এখন নাম না কাজ। কেন এগুলি তাহলে কেন এরকম পরীক্ষা যে করতে আমরা পারছি না? কেন প্রত্যয় কেন যে গত যখন বলে প্রত্যয় পড়াবো, অনেকে বলেছেন স্যার ওটা এত কঠিন। আসলে খুবই সহজ হতো যদি প্রত্যয় শুধু বাংলা, ওই যে প্রথম থেকে একটু বারবার বলছি আপনাদের ধ্বনিতত্ত্বের ক্লাসে বলেছি যে বাংলা ব্যাকরণ, কিন্তু এই ব্যাপারটা বাংলা না। ব্যাকরণ বাংলার, কিন্তু বেস বা ভিত্তি বা মূল কি? সংস্কৃত। বাংলা ব্যাকরণের যত কিছু আলোচনা তার মূল গোড়াটা কোথায়? সংস্কৃত। ফলে হয়েছে কি, শুধু যদি বাংলা শব্দের প্রত্যয় হতো তাহলে মাশাআল্লাহ আমরা যেটুকু শিখেছি এইটুকুর উপর ভিত্তি করেই কিন্তু কি পার হয়ে যাওয়া যেত। শব্দগুলো আসবে, ভাঙবেন, মূল কৃত নাকি তত্ত্বের শেষ। কিন্তু এমন কিছু শব্দ আছে যেগুলো বাংলা শব্দ না, বাংলা ভাষার শব্দই না। কোন শব্দ? সংস্কৃত শব্দ। তো সংস্কৃত শব্দের মূল কেমন জানবেন? রাশিয়ান শব্দ যদি আপনাকে দেয়, অতি সহজ একটি শব্দ, তাহলে কি আপনার কাছে সহজ? যে রাশিয়ান ভাষী তার কাছে সহজ, আপনার কাছে রাশিয়ান ভাষার সবচেয়ে সহজ শব্দটাও কি আপনার জন্য কঠিন। এই যে সংস্কৃত যে শব্দগুলো আমাদেরকে দিবে, তো প্রত্যয়কে আমরা একটু আমি সিস্টেমেটিক করতে বোঝাচ্ছি যে প্রত্যয়কে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটু লেখেন, কৃত আর কি তদ্ধি করেছি না? কৃত প্রত্যয় দুই প্রকার, কি কি? বাংলা এবং সংস্কৃত। আমরা প্রত্যয়কে দুই ভাগে ভাগ করেছি, কৃত এবং তদ্ধিত। কৃত এবং কি তদ্ধিত। বাংলা এবং কি? আচ্ছা, কৃত প্রত্যয় দুই প্রকার, বাংলা এবং সংস্কৃত। তদ্ধিত প্রত্যয় তিন প্রকার। তদ্ধিত আবার কি? তিন প্রকার, বাংলা, সংস্কৃত এবং বিদেশি। এবার আপনারা যে স্লোগান দিয়েছেন আকাশ ভরা তারা, ঠিকই আছে। হ্যাঁ, তু 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 তারা মর্জিনার বাপ, হ্যাঁ, কে খাইছে ধরা? তু 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 তারা, আকাশে যে লক্ষ্য তারা সাত, কিন্তু একটা রিয়া এ আর নাই। এবার তু 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 তারা, ছাত্ররা এবার কি খাইছে ধরা। এমন প্রত্যয় আসবে যে প্রত্যয় দেখলে চোখে খালি তারা না, সর্ষে ফুল দেখবেন। সর্ষে ফুল 1000 বছর ধরে প্রত্যয় পড়বেন, পড়ে গিয়ে পরীক্ষা হলে গিয়ে বলবেন, ওরে প্রত্যয় তোরে আজও কি চিনতে পারলাম না। নিশ্চিত বলাই লাগবে। আপনি যত মান ছাত্র হন, আর যে ভার্সিটি থেকে শুধু প্রাচ্যের অক্সফোর্ড না, ডাইরেক্ট অক্সফোর্ড থেকেও যদি পড়ে আসেন, এই প্রত্যয়ের প্রশ্ন যখনই দেখবেন বিসিএস এ, চোখ মুখ পাকায় কিন্তু কি অজ্ঞান হয়ে যাইতে হবে। প্রত্যয় দুই প্রকার, কৃত এবং তদ্ধিত। কৃত এবং তদ্ধিত। কিন্তু কৃত প্রত্যয় দুই প্রকার, বাংলা এবং কি সংস্কৃত। তদ্ধিত প্রত্যয় তিন প্রকার, বাংলা, সংস্কৃত এবং বিদেশি। আমি এতক্ষণ যে নমুনাগুলো ক্লাসে দিয়েছি প্রথম দিক থেকে, সেগুলি মূলত কি বাংলা কৃত আর কি বাংলা তদ্ধিত। আমি শুরুতে যে উদাহরণগুলি নিয়ে আলোচনা করেছি সেগুলো হলো বাংলা কৃত অথবা কি বাংলা তদ্ধিত। আসলে যদি আমরা বাংলাই পড়তাম, বাংলা নিয়ে যদি আলোচনা করতাম, বাংলা ব্যাকরণে যদি আসলে হতো, তাহলে আমাদের কিন্তু প্রত্যয় খুবই সহজ, যা বলেছে তাই। কিন্তু ঝামেলা হলো বাংলা ব্যাকরণে শুধু বাংলা প্রত্যয় না, বাংলার সাথে কি সংস্কৃত প্রত্যয়, বিদেশি প্রত্যয়। তো কাজে বাংলা প্রত্যয় নিয়ে আমি আলোচনা বাড়াবো না, আপনারা একবার করে একটু দেখে নেবেন। বাংলা কৃত, বাংলা তদ্ধিত, আমি যে সিস্টেমটা বলে দিয়েছি সেই সিস্টেমে একবার করে রিডিং করবেন। নবম দশম শ্রেণীর পুরাতন বোর্ড ব্যাকরণটি, নতুন বইটি পড়ার দরকার নেই আপাতত। নবম দশম শ্রেণীর আগের যে বোর্ড ব্যাকরণ সেটি একটু প্র্যাকটিস করবেন। আর আমার বাংলা কোষ বইটি যারা নিয়েছেন, একটু বাংলা প্রত্যয়গুলো, বাংলা কৃত, বাংলা তদ্ধিত একটু
বিশেষ করে আমার বইটি যারা নিয়েছেন বাংলা কোষ দেখবেন সুন্দর করে আমি সাজিয়ে সাজিয়ে বাংলা কৃত বাংলা পদ্ধতি একটু ব্যাখ্যা করেছি। একবার একটু রিডিং করে নেবেন, তাহলে আমি যে পদ্ধতি দিলাম ভাঙবেন শেষ, মূলটা কৃত থেকে তদ্ধিত।